মিশরের এক কৃষকের ছিল একটি আঙ্গুরের বাগান। আঙ্গুরের বাগানে যখন আঙ্গুর পাকে তখন চোর বাগান থেকে আঙ্গুর চুরি করে নিয়ে যায়। এজন্য বাগানের মালিক বাগান পাহারা দেওয়ার জন্য একজন পাহারাদার নিযুক্ত করলো। পাহারাদারের সংসারে আর কেউ নাই, তার একমাত্র স্ত্রী ছাড়া। তাই পাহারাদার ছোট্ট একটি কুঁড়েঘর বানিয়ে মালিকের বাগানের ভিতরে দিন রাত 24 ঘন্টা বসবাস করে আর সর্বদা বাগান পাহারা দেয়। একদিন বাগানের মালিক বাগানে ঢুকে পাহারাদারের ঘরে প্রবেশ করল। পাহারাদারের ঘরে আর কে আছে? পাহারাদারের স্ত্রী আছে। মালিক পাহারাদারের ঘরে প্রবেশ করে দেখলো পাহারাদারের স্ত্রী খুব সুন্দরী স্ত্রী দেখে তাকে উপভোগ করার জন্য তার লোভ লেগে গেল। কিন্তু একটা মেয়ের স্বামীর সামনে তো তার সাথে অপকর্ম করা যায় না। এজন্য পাহারাদারকে কোনো একটা কাজের ফরমাইশ দিয়ে বাগানের বাইরে পাঠিয়ে দিল। বুঝে থাকলে বলুন তো, পাহারাদারকে কোথায় পাঠালো? বাগানের বাইরে। এবার এই কুঁড়েঘরের ভিতরে কে কে আছে? বাগানের মালিক আর পাহারাদারের স্ত্রী। বাগানের মালিক আর পাহারাদারের স্ত্রী। পাহারাদারের স্ত্রী দেখলো বাগানের মালিক তার স্বামীকে কোনো কাজের ফরমাইশ দিয়ে বাগানের বাইরে পাঠিয়ে দিল। আর পাহারাদারের স্ত্রীকে বলল, ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ করো। পরিবেশ পরিস্থিতি দেখে পাহারাদারের স্ত্রী কি টের পাচ্ছে না ঘটনা কোন দিকে গড়াচ্ছে? টের পায় না। স্বামীকে পাঠিয়ে দিল বাইরে আর স্ত্রীকে বলে দরজা জানালা বন্ধ করো। পরিস্থিতি কি বুঝতে পারছে না? পাহারাদারের স্ত্রী পরিস্থিতিটা বুঝতে পেরে বলল, আপনি আমাদের মহাজন, আপনার চাকরি আমরা করি আর আপনার দেওয়া বেতন দ্বারা আমাদের সংসার চালাই। কাজে আপনার হুকুম না মানলে তো চাকুরিও থাকবে না, বেতনও পাবো না, সংসারও চালাতে পারবো না। কাজেই চাকুরির খাতিরে, বেতনের খাতিরে আপনার হুকুমে দরজা জানালা আমি বন্ধ করতে বাধ্য। কিন্তু সমস্যা হচ্ছে এই ঘরের মধ্যে এমন একটি দরজা আছে যেই দরজা বন্ধ করার ক্ষমতা কোনো মানুষের নাই। তখন মালিক জিজ্ঞাসা করলো, ওইটা কোন দরজা? পাহারাদারের স্ত্রী বলল, আপনি যে দরজা জানালাগুলো দেখছেন, আপনার হুকুমে সেই দরজা জানালাগুলো বন্ধ করে দিলে পরে এই ঘরের ভিতরে যেই ঘটনাটা ঘটবে আল্লাহ কি সেই ঘটনা দেখবেন? মালিক বলে, দেখবেন। তখন পাহারাদারের স্ত্রী বলল, সব দরজা জানালা বন্ধ করে দেওয়ার পরও ঘরের ভিতরে ঘটে যাওয়া ঘটনা যেই দরজা দিয়া আল্লাহ দেখে সেই দরজা তো কেউ বন্ধ করতে পারে না। কাজে আপনি চিন্তা করুন, এই চাকুরির সুবাদে আপনি আমার সাথে অপকর্ম করতে পারেন, আপনার জন্য সুযোগ আছে। কিন্তু চিন্তা করে দেখুন শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেবে। পাহারাদারের স্ত্রীর মুখে এই কথা শুনে বাগানের মালিক লজ্জিত হয়ে পাহারাদারের স্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করে বাগান থেকে বের হয়ে গেল। বুঝে থাকলে বলুন, এই মালিক সব ব্যবস্থা করে ফেলেছিল পাহারাদারের স্ত্রীর সাথে অপকর্ম করার জন্য। শেষ পর্যন্ত সে এই অপকর্মের হাত থেকে বাঁচল কোন সরকারের শাসনের ভয়ে? না শেষ বিচারের ভয়ে। শেষ বিচারের ভয় মানুষের অন্তরে একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা সৃষ্টি হয়, একমাত্র ইসলামী শিক্ষার দ্বারা সৃষ্টি হয়।